وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون এই বান্দারা শুন আল্লাহ তোমাদের জন্য দৃষ্টান্ত দেয় ফেরাউনের স্ত্রী দিয়া। বন্ধু দুনিয়ার জমিনে যত অবৈধ সরকার আছে, যত জালেম সরকার আছে, সব জালেম এবং অবৈধ সরকারের নেতা গুরু ঠাকুর হইল ফেরাউন না। কে ফেরাউন? কে? এই ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ কয়। ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, অনেকে তো আপনারা জানেন নাম কি? এই আসিয়ার একটা ইতিহাস আছে, কইতাম নি? আসিয়ার ঘরে আল্লাহ তাআলা একজন জলিল কদর পয়গম্বর লালন পালন করেছে। ওনার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কেমনে আসিয়ার ঘরে? হায় হায়, কিভাবে আসতো বন্ধু? লম্বা ইতিহাস, সংক্ষেপে একটু বলি। ফেরাউন একদিন স্বপ্নে দেখছে কে একটা ছেলে জন্ম দেয়, এই ছেলেটা আইসা প্রধানমন্ত্রী হয়। ফেরাউনের ক্ষমতা তছনছ কইরা দেয়, ফেরাউনের ক্ষমতা লইয়া যায়। ফেরাউন জ্যোতিষীদেরকে ডাকছে, মন্ত্রী পরিষদকে ডাকছে, সামসা আমলা যারা আছে সবাইকে ডাকছে, আসো আসো বসো, আমি আজকে একটা মারাত্মক স্বপ্ন দেখছি, কে যেন আমার গদি চলাই নিয়ে যায়, আমার গদি বাঁচাইতে হবে, এটার সিদ্ধান্ত দাও। ওরা সিদ্ধান্ত দেয়, ফেরাউন আপনার ঘটনা সত্য, ওই দিন পরে পরে ইসরায়েলের মধ্যে একটা ছেলে জন্ম নিবে, আল্লাহু আকবার, নাম হবে তার মুসা। ওই ছেলেটা জন্ম নিয়া আপনার রাজত্ব ক্ষমতা শেষ করে দিবে। ফেরাউন কয় না, আমি তো ক্ষমতা হারাইতে চাই না, আমি তো আজীবন সরকারে থাকতে চাই। কিসের 41-42 কোনো লিমিট নাই, আমি আজীবন ক্ষমতা দেখতে চাই, আমার ক্ষমতায় যেন কেউ না নিতে পারে। তোরা সিদ্ধান্ত দে আমি কেমনে ক্ষমতা টিকে রাখবো। তাহলে একটা সিদ্ধান্ত মানেন। কি সিদ্ধান্ত? বলে আজকে থেকে প্রত্যেক ঘরে ঘরে প্রশাসন নিয়োগ করে দেন, থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে, জায়গায় জায়গায় প্রশাসন নিয়োগ করে দেন, আর প্রশাসনের বেতন ভাতা বাড়াই দেন। প্রশাসনকে আপনার বুকিং এ নেন। প্রশাসন যদি সরকার আপনার বুকিং এ থাকে, কোনো বিরোধী দল আপনাকে টলকাইতে পারবে না, কোনো আন্দোলনে কাজ হবে না, হায় হায় কেউ আপনার ক্ষমতা নিতে পারবে না। 1 নম্বরে সূত্র প্রশাসনকে আপনার ভাগে নেন, 2 নম্বরে এদের বেতন টেতন বাড়ায়া দেন, 3 নম্বরে জায়গায় জায়গায় প্রশাসন নিযুক্ত কইরা চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দেন। আজকে থেকে যেই ঘরে কোনো সন্তান, ছেলে সন্তান জন্ম নিবে, সাথে সাথে ওইটাকে নিয়ে আইসা সরকারি ভাবে সন্ডে মান্ডে পুলিশ কইরা দিবে, শেষ করে দিবে। কি করে দিবে? সরকারি ভাবে ওকে মেরে ফেলবে। সিদ্ধান্ত চূড়ান্ত। বাস, জায়গায় জায়গায় প্রশাসন ফিট করে দিছে। এখন প্রশাসন সরকারের লোক, বাস, যতজনে যত কথা কয়, সরকারের বিরুদ্ধে প্রশাসন এখন আর যায় না। আমাদের কথা বলি না, আগের কথা বলি, খবরদার আপনারা আবার কোন দিকে নামবে যান। তো তখন এবার সিদ্ধান্ত হলো, যত ছেলে জন্ম নেয় সবগুলো সরকারি ভাবে নিয়ে মাইরা ফেলে। তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লিখছে, প্রথম বছরে 1,84,000 বাচ্চা মেরে ফেলছে। কেমন জালেমের ঘরের জালেম, কেমন সন্ত্রাসীর ঘরের সন্ত্রাসী। বলে সব ছেলে মারা যাক, জনগণ সব মারা যাক, আর দেশ গোল্লায় যাক, আমার ক্ষমতা আগে টিকাইতে হবে। ফেরাউন না কয়? কে কয়? আমার ক্ষমতা আগে চাই, সব মারা যাক, আমার কিচ্ছু আসে যায় না, ক্ষমতা তো টিকাইতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত, মারা শুরু হয়েছে। প্রথম বছরে 1,84,000 মেরে ফেলছি। হায় হায়, এভাবে যদি মারতে থাকে পরবর্তী প্রজন্ম কেমনে কি করবে? এবার জনগণ আবার আইসা ডাইনে বামে আমলারা যারা আছে, জ্যোতিষী যারা আছে, এরা কয়, মাননীয় সরকার মহোদয়, আপনি তো সমস্যা হয়ে যেতেছে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। বন্ধু, যত রকমের আইন করো, কোরআন হাদিস ছাড়া মানব রচিত আইন দিয়ে শান্তি আসতে পারে? আর আসতে কোন পারেনি? কয়েকদিন আগে বুঝেন না, আমাদের একটা আইন হয়েছে, 12টার একটা বানাই দিছে, গত কয়েক বছর আগে হয়েছে না, যে 1 ঘন্টা আগাই দিছে না পিছাই দিছে। তো এবার সমস্যা আরো বাড়ছে, কমে নাই। কেমন সমস্যা? এ ভাই কটা বাজে? আগেরটা কমে না, পরেরটা কমে, এটা সমস্যা হয়েছে নি। এবার লোকটা যদি কয় 12টা, তো 12টা হলে কোন 12টা? আগের 12টা না অন্যের 12টা? একটা ঝামেলা গেছে না। বলে না, এই সমস্ত মানব রচিত আইন দিয়ে শান্তি আসতে পারে না। বুঝেন না, আমাদের এই বাংলাদেশটা স্বাধীনতার পরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। হায় হায়, কিচ্ছু নাই। এবার যারা ক্ষমতায় আসছে, এরা কয়, হ্যাঁ আমরা এই দেশটারে আস্তে আস্তে গঠন করব। স্বাধীনতার পরে আমাদের দেশের নাম হয়েছে স্বাধীন বাংলাদেশ। কি নাম?
একটু কথা বলতে হবে আমার সাথে। স্বাধীন বাংলাদেশ। এরপরে কয়েকদিন পরে এই যুদ্ধ বিধ্বস্ত দেশটা জায়গায় জায়গায় গাছ হয়েছে, গাছের পাতা হয়েছে, লতা পাতা গজাইছে, একটু আস্তে আস্তে সবুজ হয়েছে। আমাদের কয় না স্বাধীন বাংলাদেশ নয়, দেশের নাম চেঞ্জ করা, তাহলে আবার শান্তি আসবে। নাম দিয়েছে সবুজ বাংলাদেশ। এবার আরেক দল ক্ষমতায় আসছে, না এটা দিয়ে শান্তি আসবে না, আমরা জনগণকে শান্তি দিব, আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ। হায় হায়, সোনার বাংলাদেশও শান্তি দিতে পারে না, আবার নাম চেঞ্জ করা না, এবার নাম আসছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। আবার কয় না ডিজিটাল বাংলাদেশও শান্তি দিতে পারে না। ঠিক আছে নি, সামনে যেটা কম এটাগুলো তো সাইড ভাঙি যায়। আমরা এবার বানাইতে চাই স্মার্ট বাংলাদেশ। কি বানাইতে চাই আমরা? এবার বানাইতে চাই স্মার্ট বাংলাদেশ। না না বন্ধু, যত রকমের নাম চেঞ্জ করো, আল্লাহর কসম কুরআন আর হাদিস ছাড়া, আলেম ওলামার ন্যায় নীতি ছাড়া, ইসলামের জমিনে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া শান্তি কখনো আসতে পারে না। জোরে কোন কথা দেখিয়ে নাও। তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসবে না। ডিজিটাল হবে তো হ্যাঁ, ডিজিটাল চোর হবে, ডিজিটাল সন্ত্রাস হবে, ডিজিটাল বেআইনি লোক তৈরি হবে। দেশের টাকা ডিজিটাল ভাবে বস্তা ভরে আর নেওয়া লাগবে না, এটা চুইস টিপ দিয়ে এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে নিয়ে যাবে না। ডিজিটাল শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে একটা জিনিস কি? আমরা একটা কথা বলি, সব সমস্যার সমাধান ওই না। আমরা স্লোগান দুটো মিয়া স্লোগান শিখাইতাম নিয়ে আসছে আমার হুজুর এখানে বসা, কেমনে আমরা করে কথা কইতাম। হুজুর আমার ওস্তাদ মানুষ, আমি হুজুরের ছাত্র, কেমনে বয়ান করতাম ডরও লাগে। আমি আপনাদের দানামিয়া মাদ্রাসার ছাত্র, এখানে পড়েছি একবারে নুরানি ক্লাস 1 থেকে। আমার সাথী আমার ক্লাসমেট আছে এখানে, একটা ওটা বসিরা করে বসির কই বসির আমার ক্লাসমেট, আমরা একসাথে বসছি। আমি গাড়ির থেকে নামার পরে বসিরকে আমার চিনছিনি। আমি কে? আমি বসির। আমি বড় দোস্ত রে, তুই আসস? তুই পরে আমার রিক্সা দিয়ে এখানে নিয়ে আসছিস। আল্লাহ বসিরে নেখায়াত দান করুক। যেরকম আমি বসির আমার ক্লাসমেট, মাশাআল্লাহ। মহব্বত করে বসিরা করে চাই না, আমার আমরা করেন না, আমার দোস্ত মানুষ, আমি মহব্বত করি। আমরা একসাথে কত বল খেলছি, কত লাচ্ছি খেলছি। গত 2 বছর আগেও দানামিয়ার মাদ্রাসায় 2 বছর টানা প্রোগ্রাম করছি। গত 2 বছর মোতায়েম সাহেব হুজুর ফোন দিছে, খালি পায় না, আমার খালি ছিল না। তো এই জন্য আগামী বছরের জন্য 1 বছর আগে অগ্রিম দাওয়াত দিয়ে দিয়েছেন। আগামী ডিসেম্বর 1 তারিখে অগ্রিম দাওয়াত দিয়ে দিয়েছে। আপনাদের এদিকে তখন বালিগঞ্জ ছিল না। ওই যে আহসানুল্লাহ ইয়াসিন, 2 ভাই, ইয়াসিন আবার আমার ক্লাসমেট, আহসানুল্লাহ আমাদের উপরে ছিল, আমি ওনাদের সাথে পড়ালেখা করছি। আবার আরেকটু সামনে গেলে এই ফুলটুল ফারে আসি, টিলার উপরে উঁচু জায়গাতে উঠলে এই পাশে খতমগঞ্জ, যেটা এই গজে আমি লজিং আছিলাম, নামটা আমার এখন জানা নাই। আমি আসছি ওনাদের ঘর দেখে আসছি, ওইগুলো আমি লজিং ছিলাম। ওদের অনেক খানা খাইছি, এই খানার কারণে আল্লাহ এখানে আনি পৌঁছাইছে। আল্লাহ ওদেরকে নেখায়াত দান করেছে। যাওয়ার সময় যদি সুযোগ হয় সাক্ষাৎ করে যাব। তো এইদিকে বাড়িঘর ছিল না, ওইদিকে কত ধান, কত চাল, কত ডিম, কত নারিকেল রাস্তা রাস্তায় আনি দানামিয়া মাদ্রাসায় কালেকশন করছে। আপনারা দিচ্ছেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আপনাদের এই লবণ খায়া আল্লাহ আজকে এতটুকু আনছে। এজন্য আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে নেখায়াত দান করুক, আমারও নেখায়াত দান করুক। জোরে কোন আমিন। ওহো, দানামিয়া সাহেব অসুস্থ। আইরে কি নাম জানো? আল্লাহ, ভালো আছেন? আল্লাহ নেখায়াত দান করুক। আল্লাহ, ওনাদের ঘরে আমরা অনেক খেয়েছি, দানামিয়ার ঘরে আমরা অনেক খেয়েছি। আহা, বোর্ডিং অনেক সময় চাল থাকতো না, আজমদের ছিল, আমরা বাড়ির হুজুর বলতাম, বাড়ির ছিল যাইতো, যাই ওনার মারে বলতো, মা আমার ছেলেরা খান না, খাওয়ার কিছু নাই। আমার একদিন খেয়াল আছে, ওনার একটা বগ্নিপতি ছিল, মোটা করে 7 কিল সম্ভবত বাড়ি। হ্যাঁ, আনোয়ার ভাই, উনি আসতে মিষ্টি নিয়ে আসছে অনেকগুলা। আমাদের বনিয়ের চাল নাই, খাবার কিছু নাই। উনি যাইয়া 2-3 কার্টন মিষ্টি নিয়ে আসছে, আইনা আমরা একটা একটা করে খাওয়াই, পানি খা। এভাবে আল্লাহ তাআলা মানুষ করছে। আল্লাহ নেখায়াত দান করে ওনাদেরকে। জোরে কোন আমিন। দানামি অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। জোরে কোন আমিন। কোন দিক থেকে আসছে কথা? আল কোরআন। মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনছি। স্লোগান কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কই, আপনারা স্লোগান দিবেন, দেখি কার আওয়াজ বেশি হয়। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই বাঁধবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আসিয়ার করে ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিছে, আজকে থেকেই যত বাচ্চা হবে সবগুলা মেরে ফেলবে। হায় হায়, প্রথম বছরে 1,84,000 মারার পর এবার সরকারের আমলারা কয় হায় হায়, এভাবে তো বাঁচতে দেওয়া যায় না, এভাবে তো দেশ চলতে পারে না। কানের জন্য তো কান খুঁচুনি দরকার, কটন যদি না হয় কান খুঁচাইবেন কি দিয়া? সবগুলা যদি মেয়ে হয়, ছেলে যদি মাইরা ফালান, এগুলা বিয়া দিবেন কার কাছে? একটা সমস্যা আছে না নাই? কথা হলে তোমরা আমার বুদ্ধি দেয়, এখন আমি কি করব? বন্ধু একটা জিনিস খেয়াল রাখবেন, নেতা কখন ভালো? নেতার সামসা যখন ভালো। সামসা যদি ভালো হয় নেতা ভালো, সামসা যদি খারাপ হয় নেতা হয় খারাপ। কথা ঠিক কি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে, উনি এত খারাপ না, কিন্তু ওনার আশেপাশে যেগুলো আছে শাহরিয়ার কবির মুরগা সুরা, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার দিবুমনি, এই নাস্তিক বেঈমানের কারণেই সরকারের বদনামি হয়। কথা ঠিক কি না? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহু আকবার। এবার কয় তাহলে কি করব? কয়েক বছর এগুলা রাখেন, পরের বছর এগুলা মারেন। সিদ্ধান্ত হলো গত বছর তো মারছি, এই বছর এগুলা রাখবো। রাখার বছর আল্লাহ দুনিয়ায় পাঠায় মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামকে। এবার পরের বছর আবার মারার পালা। এবার আল্লাহ জমিনে পাঠাইছে হযরত মুসা আলাইহিস সালামকে। হায় হায়, বছর তো মারার পালা, কিন্তু মুসা আলাইহিস সালামকে কেমনে বাঁচাবে? বন্ধু, হায়াত মউতের মালিক দে একজন, তিনি কে? হায় হায়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচাইতে পারে না, আল্লাহ যদি মারতে চায়, কেউ রাখাইতে পারে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জন্ম নিছে, মুসা আলাইহিস সালামের মা লালন পালন করে। ওনার একটা বোন ছিল, রাস্তায় দাঁড় করায়া দিছে, যা তুই রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া একটু দেখবি প্রশাসনের লোকেরা আমাদের বাড়িতে আসে কিনা, যদি আসে তুই আমারে খবর দিবি, আমার ছেলেটারে লুকায়া ফালামু। 3 দিন চলে গেছে, হঠাৎ করে একদিন মুসার বোন ডাক দিছে, মা গো, মা মা মা, সরকারি গোয়েন্দা লোকেরা আমার বাড়ির দিকে আসে, মনে হয় আমার ভাইয়ের সন্তান পাওয়া গেছে, কেমনে কি করব মা? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে চুলার কাছে রান্না করে, কেমনে কি করবে? মাথার মধ্যে টেনশন, ছেলেকে বাঁচাইবো কেমনে? আল্লাহু আকবার। কে যেন আওয়াজ দিয়া কয়, মুসার মা রে, আমি যে আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে জান্নাতের বাগান বানায়া দিয়েছি, আমি সে আল্লাহ তো এখনো আছি, কিসের ভয়? যেই চুলার মধ্যে খাবার রান্না করো, তোমার ছেলে মুসাকে ওই চুলার মধ্যে ঢুকায়া দাও। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো, বাইরে রাখলে তো প্রশাসন নিয়ে যাবে, ওরা মারবে, ওরা মারার চাইতে আমার ছেলে আমার হাতে মরুক। চুলার মধ্যে ঢুকায়া দিছে, তাবা দিয়া খোলা দিয়া, কি গণ আপনারা? তাবা দিয়া ঢাইকা দিছে। হায় হায়, প্রশাসনের লোক আইছে, কয় মহিলা তোমার ঘরে নাকি ছেলে সন্তান জন্ম নিছে, তোমরা তালাশ করে দেখো। মিথ্যা কথা কয় না, কি কয় না? আমার নাই একথা কয় না, তোমরা তালাশ করে দেখো। এবার তালাশ করতেছে, ঘরের মধ্যে আলমারি, সুকেস, চোখের নিচে, উপরে, দরমার উপরে, দোতলায় সব তালাশ করে ফেলে, মুসার খোঁজ তো পায় না। এবার প্রশাসনের লোকেরা, পুলিশেরা একজনে কয় যে এইটা আম করে খবর দিছে, মিথ্যা খবর দিছে, আজকে ওর একদিন আর আমাদের যে কয়দিন লাগে। রাখে আল্লাহ,
মারে কে? এরা তালাশ করতে করতে গালাগালি করতে করতে চলে গেছে। মুসা আলাইহিস সালামের মার দিল ছটফট ছটফট করে। ওরা চলে যাওয়ার পর চুলার ঢাকনাটা উঠায়া তাকায়া দেখে তার ছেলে তার কোলে উঠার জন্য হাত বাড়ায়া রয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে কোলে নিছে, বুকে নাই চুমা দেয়। হায় রে আমার মাদি, কোন জায়গা দিয়ে আগুন লাগছে কিনা, পুড়ছে কিনা টাকা দেখে না। না, মুসার একটা পশমের মধ্যেও আগুন লাগে না। আল্লাহু আকবার। এবার চিন্তা করে, এবার তো আল্লাহ বাঁচাইয়া দিছে, কয়দিন রাখবো এভাবে লুকাইয়া? হায় হায়, সরকার তো লোক পাঠাইয়া দিছে, পুলিশ পাঠাইয়া দিছে, বিরোধী দলকে খুঁজতেছে, ধরবে তো ধরবে। একদিন মামার বাড়িতে, একদিন খালুর বাড়িতে, কয়দিন লুকাইয়া থাকবো? আমি আমার ছেলেরে কয়দিন লুকাইয়া রাখবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে যেন ডাইকা কয়, মুসলমান লুকাইয়া রাখার দরকার নয়, কাঠের একটা বাক্স বানাইয়া তোমার ছেলেকে তুমি নদীর মধ্যে ভাসায়া দাও। যে আল্লাহ আগুনের মধ্যে বাঁচাইছে, সে আল্লাহ নদীর মধ্যেও বাঁচাবে। কিন্তু ঘটনা তো হলো আরেক জায়গায়। হায় হায়, কাঠের বাক্সা কই পাইব? মিস্ত্রি কই পাইব? বাজারে যে মিস্ত্রি আছে, হইতে পারে এটা সরকার দলীয় লোক, ওর কাছে যদি বাক্সা বানাইতে যায়, ও তো পুলিশকে ফোন কইরা কয়া দিবে এখানে একটা আসামি আছে, ধরা খায়া যাইব। কথাটি কি না? এখন কেমনে কি করবো? মুসার মা টেনশন। তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে, বিকালবেলা হাতে তবজি, মাথায় ভাগলি, একটা জুব্বা গাই দিয়া, লাঠি একটা দিয়া টাস টাস করতে করতে একজন বুড়া আসে বাড়ির দরজায়। আয়েশা কয়, বাড়িতে কে আছো? তোমাদের কোনো কাঠের বাক্সা বানান লাগবো নি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এবার কাঠের বাক্সা কো, আমার কাঠের বাক্সা লাগবো। বানায়া দিছে। বানায়া দেওয়ার পর কয়, বাক্সা মিস্ত্রি সাহেব আপনার মজুরি কত, হাদিয়া কত? মিস্ত্রি কয়, মুসার মা রে, আমি তো দুনিয়ার কোন কাঠুরিয়া মিস্ত্রি নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি ফেরেশতা জিবরাইল। আল্লাহ তোমার মুসারে বানার জন্য কাঠুরিয়া বানায়া আমারে জমিনে পাঠাইয়া দিছে। মুসার মা, আমি এমন কাঠুরিয়া, আমি বাঁশের কাঠের বাক্সার কোনো দাম নেই না। সুবহানাল্লাহ। একটু ফিসিল আর আসতে কোন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শুনবনি আরেকটু? ফজর আযান পর্যন্ত বাবা, আরে বাবা, মোটামুটি শক্তি আছে। হ্যাঁ, কতক্ষণ পরে চোখ বন্ধ করে শুরু করলে শুধু মাইকেলা ছাড়া সব দেখবো, আর সর্বোচ্চ হয়তো ক্যামেরাওয়ালারা থাকলে দেখতে পারে, কারণ এরা তো আমার লগে চলা যাইতে পারতো না। কেমন আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আমার পরে একজন আলোচক আছেন, মুফতি ইউনুস সাহেব। গত বছরও মনে হয় আপনাদের এখানে আসছেন। আলোচনা তো আপনারা শুনছেন, আর কি বলবো আপনাদের কাছে। মার কাছে তো আর নানার বাড়ির কিচ্ছা চলে না। চমৎকার আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। আমরা হুজুর আলোচনা শুনে দোয়া মুনাজাত করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। কারা কারা চলে যাবো হাত তোলেন। বুঝেন না কেন? বুঝবেন একটু, মাঝখানে কিছু খালি জায়গা আছে, শয়তানে ডিস্টার্ব করে। অনেক ভাই দাঁড়ানো আছে, ওনাদের জন্য আমরা জায়গা করে দিই। আমরা একটু সামনের দিকে আগে আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কাঠের বাক্সার মধ্যে বানায়া কাঠের বাক্সার মধ্যে ঢুকায়া নদীর মধ্যে ছাইড়া দিছে। আর মুসা আলাইহিস সালামের বোনকে ওনার মা দায়িত্ব দিয়েছে, যা যা তুই নদীর কিনারায় কিনারায় থাকবি আর দেখবি বাক্স কোন দিকে যায়, আমার ছেলের দিকে খেয়াল রাখবি। আল্লাহু আকবার। বাক্সা ছেড়ে দিছে নদীর মধ্যে, দেখে নদীর পানি যায় এই দিকে, বাক্স যায় উল্টা দিকে। একজনে নেন, তিনি কে? বাক্সা যাইতে 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 আসিয়ার ঘাট বরাবর যায় দাঁড়ায় গেছে। আসিয়া ঘাটে আইছে নদীর ঘাসে, দেখে একটা বাক্সা ঘুরু ঘুরু করতেছে। কিরে বাক্সার মধ্যে কি? বাক্সাটা হাতে নিয়া মুখটা খুলিয়া দেখে পুটপুটের চেহারাওয়ালা একটা সুন্দর ছেলে তার দিকে তাকায় মিসকিন মিসকি হাসে। আসিয়া পাগল হয়ে গেছে, এত সুন্দর ছেলে, হায় রে আমার কোনো সন্তান নাই, আমি একজন বান্দা। আমি বান্দা না, আল্লাহু আকবার। আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, এটা আমি লালন পালন করব। রাইখা দেওয়ার জন্য ঘরের দিকে রওনা হয়ে গেছে। ফেরাউনের কাছে কয়েকটা ছেলে আনছে, এটা আমি পালবো। ফেরাউন কয় কি কয়? হায় হায়, আমার চূড়ান্ত সিদ্ধান্ত এই বছর সব ছেলে মারা হবে, হতে পারে এটাই আমার রাজত্ব ধ্বংস করে নেওয়ালা। আসিয়া কয় না না, এতগুলো মারছেন মিয়া, গত বছর 1,84,000, এই বছর আরো কতজন মারছেন, একটা রাখলি আর কি হবে? ফেরাউন এবার ঘরে সর্বশেষ বউর কথা মাঝে মধ্যে মানতে হয়। ও ঠিক আছে ঠিক আছে, যা, একটা আর কি করবো, একটা একটা কি করবো আবার, যা একটা রাইখলে। আল্লাহু আকবার। ফেরাউন জানে না ফসা শামুকে যে পাও কাটা যায়, জোরে কোন কথা ঠিক কি না? ফসা শামুকে পাও কাটা যায়, ফেরাউন জানে না, রাইখা দিছে, এটাই তার শত্রু। আল্লাহ কয়, ফেরাউন তুই চাইলি মারার জন্য, আমি কই না, তোর শত্রু তোর মধ্যে পালন, তোর ঘরের মধ্যেই পালন করাবো, তোর টাকা খাওয়াবো, তোর ঘর থেকে বেতন দিব, সবকিছু দিয়া তোর ঘরে লালন পালন করায়া সর্বশেষ এরে দিয়াই তোর শেষ করে। সে আল্লাহ এখনো আছেন না? এখনো পারেনি? পারে পারে। আমার আল্লাহ তো রহমান রহিম, দয়ালু, একটু ধৈর্য ধরে। আল্লাহকে আমি নাটাই আমার হাতে রাখছি, গুনতি ছাইড়া দিছি, কতটুকু যাইতে পারো যাও যাও যাও, কত সাল পর্যন্ত যাইতে পারো যাও যাও যাও, যাইতে থাকো। সর্বশেষ একটা টান দিয়া দেবো, ফেরাউন, নমরুদ, হামান, কারুন এদেরকে টান দিয়া শেষ করে দিছি, তোমাকে টান দিতে আমার বেশি সময় লাগবে। আল্লাহ হেফাজত করুক, জোরে গারা আমিন। আল্লাহু আকবার। বন্ধু, লালন পালন শুরু হয়ে গেছে। বন্ধু সেদিকে আর যাবো না, লম্বা ইতিহাস, আমার সময় কম, সেদিকে আর যাবো না। এই ফেরাউন আসিয়ার ঘরে আল্লাহ লালন পালন করছে, আরো লম্বা ইতিহাস আছে, এখান দিয়ে সব সেগুলো বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আসিয়া ফেরাউনকে লালন পালন করছে, ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পর যখন কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন এবার তার দেশ থেকে তাড়ায়া দেয়। মুসা আলাইহিস সালাম হিজরত করে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যখন কালিমার দাওয়াতটা দেয়, আসিয়ার কাছে খবর আসছে, আসিয়া যেই ছেলেটাকে তুমি ছোট্ট কাল থেকে লালন পালন করেছো, ওটারে আল্লাহ নবী বানাইছে, ওটা কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহ ছাড়া সব শিরিক। আসিয়া কয় তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমি আসিয়া ওই মুসা এবং তার খোদার উপর ঈমান আনলাম। ফেরাউনের কানে খবর গেছে, ফেরাউন আপনার স্ত্রী তো আপনারে খোদা মানে না। ফেরাউন কইতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। কে কইতো? ফেরাউন। ফেরাউন কইতো আমি সবচেয়ে বড় খোদা। তারপরেও তার একটা ধর্ম ছিল। ফেরাউনের কি ছিল? একটা ধর্ম ছিল। কি ধর্ম জানেননি? দিনের বেলা ফাড়াই এলাই তো আমি তোদের সব ফাওয়ারিস ফাওয়ার, আমার চাইতে কে আছে, আমি বড় খোদা। রাত্রি বেলা পাহাড়ে চলে যেত আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ আমি কইছি আমি খোদা, আসলে তো আমি আস্তে একটা গাধা। আল্লাহ আসলে তো আমি গাধা, আমি তো খোদা না। এই তোমার দিয়ে আমি হুডানি দেখাই, তুমি আমার খোদাই নিও না। আমার যতদিন হায়াত দাও আমার খোদা বানাইয়াই রাখো, তুমি আমার খোদাইটা নিও না। আমি জনগণে যাই ফাওয়ার দেখাবো, আমার ফাওয়ারটা কোনো সময় কমায়ও না। আল্লাহ কিন্তু যা দিছি, আল্লাহকে তো কি যা নিজে প্রত্যেকদিন রাত্রে যে আল্লাহর কাছে কাঁদতো। আর এখন যারা আছে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়, এরা মুসলমানকে মারে তো মারে, আর মুসলমানকে উল্টা জঙ্গিবাদ কইয়া গালি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই বন্ধু শুনো না, আল্লাহর কসম করে বলে দেয়, তোমরা স্লোগান দিয়েছো এক মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, এক দিয়া লুকান্তরে, লক্ষ দিয়া
উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। নবীরা কালিমার দাওয়াত দিতে যা দেশ থেকে দেশান্তরিত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, দান দান শহীদ হয়েছে, মাথার মধ্যে প্রাগ ঢুকেছে, তাইফের ময়দানে ফিরতে ফিরতে আমার নবীকে বেহুশ করে ফেলছে। তারপরেও আমার নবী উম্মতকে ভুলে নাই। এদেশের উলামায়ে কেরাম উম্মতের এই দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে নবীজির রেখে দেওয়া আমানত উম্মতের ঈমান আর ইজ্জত হেফাজতের জন্য জীবন যদি দিতে হয়, কারাগারে যদি যেতে হয়, ফাঁসির কাস্তে যদি ঝুলতে হয়, তারপরে কোরআন থেকে পিছপা হবে না, হবে না। এটাই হলো ইসলাম আর ঈমানের শিক্ষা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন মজবুত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় বুঝবেন এরা 60-এর পরে চলে গেছে। কিসের পরে চলে গেছে বুঝেন নাই? বলে হুজুর 60-এর পরে চলে গেছে মানে একটা উদাহরণ দিই, বুঝবেন? একটা উদাহরণ শুনেন। এক মাস্টার ক্লাসে যায় ছাত্রদেরকে অঙ্ক পড়ায়। কি পড়ায়? অঙ্ক পড়ায়। ছাত্ররা বলো তো, আমি 11টা বাজে তোমাদের স্কুলে আসি, 12টা বাজে যাই, বলো তো আমার বয়স কত? মারাত্মক এক প্রশ্ন না? আমি 11টা বাজে তোমাদের ক্লাসে আসি, 12টা বাজে যাই, বলো তো আমার বয়স কত? এখন সবগুলা চিন্তায় পড়ে গেছে, এইটা কোন অঙ্ক? যদি কইতো আমি 1972 সালে জন্ম নিছি, এখন 2023 সাল, বলো তো আমার বয়স কত, তাহলে মোটামুটি একটা বলা যেত। এখন যেই প্রশ্ন করছি সবগুলা থয়ে গেছে। একটা কয় স্যার আপনার বয়স 60 বছর। কত বছর? স্যার কই ওরে মোর খোদা, তুই কি জিন নাকি? আসলেই তো আমার বয়স 60 বছর, কিন্তু কামটা করলি কি, তুই করলি কেমনে, বললি কেমনে, জানলিটা কেমনে? সত্য করে কত কথা আর আমি কেমনে কইছি শুনবেন। আমাদের বাড়ির পাশে একটা পাগল আছে, আধা পাগল, ওর বয়স হলো 30 বছর। তো আমি হিসাব করছি আপনি তো পুরা পাগল, তো আপনার বয়স হলো 60 বছর। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলি যারা ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এদের বয়স হয়ে গেছে 60 বছর। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। আল্লাহু আকবার। সামনে আগাই। এবার আসিয়া যখন ফেরাউনের বিরুদ্ধে চলে গেছে, ফেরাউন কয় আসিয়া রে আমার বিলাই আমারে কয় মেও, আমার ঘরে থাইকা আমার খায়, আমার সব নেয়, ওরে আমারে খোদা মানে না, তোরে আমি ঘরে রাখমু। ঘর থেকে বাইর করে মারতে আসে, প্রশাসন লাগাই দিছে মারার জন্য, অত্যাচারের স্টিম রুলার চলে দিছে। আসিয়া কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ কালামে পাকের মধ্যে তুলে ধরছে। আসিয়া কয় ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও গো দয়ার মালিক গো, জান্নাতের মধ্যে যদি তোমার কাছে একটা ঘর থাকে, আমি আল্লাহর তুমি আমি আসিয়ারে তুমি জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা কইরা দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন আর তার দলবল থেকে আমারে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর জালিম কওম থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আসিয়া যখন এই দোয়াটা করে, আমার মালিক সরাসরি দেখা মালিক আজরাইলকে ডাকতে আজরাইল আয়, জিবরাইল কই রে, তাড়াতাড়ি আয়, আমার আসিয়া আমি আল্লাহর উপর ঈমান আনছে, ফেরাউন এজন্য তারে মারে। হায় হায়, আমার আসিয়া আমারে ডাক দিছে, আমার আসিয়া আমার কাছে একটা ঘর বরাদ্দ চায়, জান্নাতের মধ্যে একটা ঘর চায়। জিবরাইল যা আমার আসিয়ার সামনে তাড়াতাড়ি জান্নাতের ঘরটা তুলে ধর। হায় হায়, জিবরাইল জান্নাতের ঘরটা আসিয়ার সামনে ধরছে। আসিয়া তাকায়া দেখে হুরুগেল মান দোলাদুলি করে, জান্নাতের নাজু নেয়ামত ভরপুর, জান্নাতের বালাকানা গুলো স্বর্ণ রূপা দিয়া তৈরি। হায় হায়, মিশক আম্বরের টান আসে, কি সুন্দর গান সেখানে চলে। নাহনুল খালিদাতু ফালা নবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবসু ওয়া নাহনুল রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আসিয়া ওইদিকে তাকায়া তাকায়া, আসিয়া ওইদিকে তাকায়া তাকায়া দৃশ্যগুলো দেখে আর মিসকি মিসকি হাসে। ফেরাউন কয় আসিয়া রে, কিছুক্ষণ পর তোকে আমি মেরে ফেলবো,
চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। তুই দে মিসকি মিসকি হাসো। আসিয়া কয় ফেরাউন আমি যেটা দেখি তুই দেখোস না। কে দেখায় কে দেখায় কে দেখায় কে দেখায়? বন্ধু ইমানদার যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইমানদারকে আমার মালিক এগুলো দেখায়। নামাজটা পড়ছো, রোজাটা রাখছো, ঈমান আমল সংশোধন করেছো, যুবক ভাই তোমার মৃত্যুর সময় এই দৃশ্যটা আমার আল্লাহ দেখায়। এবার ইমানদার হায় এটা দেইকা যাওয়ার জন্য পেরেশান, জান্নাতে ঢোকার জন্য পেরেশান। হায় হায় তার রূহটা আগে কবজ করতে হবে। আসিয়া আল্লাহ তাআলা আগে কয় জান্নাতে যদি যুক্ত হয় দুনিয়া থেকে তো বিদায় নিতে হবে। তো দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, আজরাইল আলাইহিস সালাম তার রূহকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় মুতমাইন কলব আয় 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 বের হয়ে আয়, মালিকের নেককার বান্দার লিস্টের মধ্যে নামটা উঠায়া মালিকের জান্নাতের মধ্যে চলে যা। এই বলে আজরাইল আলাইহিস সালাম নাকের মধ্যে রুমালটা নিয়ে ধরে, মিশক আম্বরের ঘ্রাণ, জান্নাতের হাজার রকমের ঘ্রাণটা পাওয়ার পরে এবার মধ্যে একটা নিঃশ্বাস নাই। নিঃশ্বাস নেওয়ার পরে সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না। আসিয়ারে দেখাইছে আল্লাহ, আসিয়া দেখে আর হাসে। আজরাইল আল্লাহু আকবার। আসিয়া এগুলা দেখে খুশি হয়ে গেছে, হাসতেছে। হাসার মধ্যে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়ে গেছে। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? কারা কারা চায় আমার মালিককে দুহাত করে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মালিকের জান্নাত পাইতে হলে মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? কথা কান, কি করতে হবে? এক নাম্বার সম্পর্ক করব আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ পড়বো তো মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। হয় কোরআন তেলাওয়াত করবো তো মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। জিকির করবো তো মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। দান সদকা করবো তো মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। বলে নেক আমলের মাধ্যমে মালিকের সাথে সম্পর্ক করব। আরেকটা সম্পর্ক কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কোন, কিসের মাধ্যমে? এই কোরআনের সাথে সম্পর্ক করব দুই ভাবে। এক নাম্বার, আমার ছেলেকে মাদ্রাসায় দিব, আমার ভাতিজাকে দিব, আমার নাতিকে দিব, আমার ভাতিজাকে দিব, বাগিনাকে দিব, বাগিনীকে দিব, পাড়া প্রতিবেশীর একজনকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিব। লাভ কি হবে জানো? ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল আরিফ বলে কোরআন ওয়ালা ন্যূনতম 10 জন সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। কান্না হতে পারে আপনি একজনকে মানুষ করার কারণে 10 জনের যে তালিকা ভাবে আপনার নামটাও চলে আসতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? এক নম্বরে মালিকের সাথে সম্পর্ক করব ছেলেকে আলেম বানায়া। দুই নম্বর মালিকের সাথে সম্পর্ক করব কোরআনের খেদমত করে। কি করে? কোরআনের খেদমত করে, কোরআন ওয়ালার খেদমত করে, কোরআনের প্রতিষ্ঠানের খেদমত করে। কোরআনের ঘর লাগবো, টাকা দিব। কোরআনের ঘর লাগবো, ইট বালু লাগবো, সিমেন্ট লাগবো, ব্যবস্থা করে দিব। লাভ কি হবে জানো? কোরআনটা যার সাথে লাগে তাকে দামি করে দেয়। কোরআনটা রব্বে কায়নাত মক্কা মদিনায় নাজিল করেছেন। মক্কা মদিনাকে আল্লাহ শ্রেষ্ঠ শহর বানায়া দিয়েছে। এই কোরআনটা রব্বে কায়নাত জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইছে। জিবরাইলকে শ্রেষ্ঠ ফেরেশতা বানায়া দিয়েছে। কোরআনটা রব্বে কায়নাত রমজান মাসে নাজিল করেছে। রমজানকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানায়া দিয়েছে। কোরআনটা রব্বে কায়নাত সবে কদরের রাত্রিতে নাজিল করছে। সবে কদরকে রব শ্রেষ্ঠ রাত বানায়া দিয়েছে। কোরআনটা রব্বে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছে। তো নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানায়া দিয়েছে। কোরআন কারীমটা রব্বে কায়নাত আমাদের উম্মতে মুহাম্মাদিয়াকে দান করে উম্মতে মুহাম্মাদিয়াকে কোরআনের কারণে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায়া দিয়েছে। স্পষ্ট ঘোষণা, এই কোরআনের নবী যতক্ষণ জান্নাতে যাবে না, অন্য কোন নবী জান্নাতে যাওয়ার কোন সুযোগ। এই কোরআনের উম্মতে মুহাম্মাদি আমরা যতক্ষণ জান্নাতে যাব না,
তো ততক্ষণ কোন উম্মত জান্নাতে ঢোকার কোনো পারমিশন বলেন না। এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ?